আজকে আমি বানাবো একটা ক্যালকুলেটর। আচ্ছা, আমি এখন ক্যালকুলেটরটা বানানোর জন্য আমি আগে একটি সাদা কাগজ নিয়েছি, এবার স্কেল নিয়েছি। স্কেলটা নিয়ে এইভাবে এটা কেটে নিলাম, দাগ টানলাম আমি এভাবে, তারপরে উপরেও একটা দাগ টানলাম। এটাকে এখন আমার কেটে নিতে হবে। এবার আমি এটাকে এইভাবে সুন্দর করে ভাঁজ করব। আমি এই পাশে ভাঁজ করব, আর সঙ্গে এটাকে আর একটু ভালোভাবে কেটে নেব, ছোট করে নিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ছোট করে কাটতে হবে। কাটার পরে আমি এই মোটা কাগজটার উপরে আমার এই কাগজটা রাখবো। তারপরে এর সমানে আমি মাপটা ভালো করে নিলে তারপরে আমি এটা কতটা বড় আছে সেটা দেখব। তারপরে সেই হিসেবে লম্বাটা দাগ দিয়ে দিলে আমি এটাকে কাটবো। আচ্ছা, আমি এটাকে এই যে কাগজটা আমি এর উপরে রাখবো, তারপর রেখে আমার আঠা লাগিয়ে দিতে হবে। আমি এর পিছনে আঠা লাগালাম, মোটা কাগজের সাথে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে মোটা কাগজটার উপরে বাকি অংশগুলো কেটে নেব। এখন আমি যে এটা কাটলাম, এটা আমি এইভাবে একটু সুন্দর করে ভাঁজ করে নিলাম এইভাবে। এখন আমি এটার উপরে কালারফুল পেপার লাগাবো। আমি যেহেতু কালারফুল পেপার লাগাবো, আমি কালারফুল পেপারটা সুন্দর করে তোমরা যে কোনো কালারের পেপার নিতে পারো, এভাবে কেটে নিলাম। এবার আমি এখানে আঠা লাগাবো। এটাতে আঠা লাগালাম, আঠা লাগানোর পরে আমি এটা এভাবে সুন্দর করে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমি এই বাড়তি অংশটুকু কেটে নিব। এবার আমি একটা কাগজ নিলাম, সাদা রঙের কাগজ। এই যে সাদা রঙের কাগজটা, তো আমি এখন কাগজটাকে এইভাবে একটা যে কোনো শেপে কেটে নিলাম। তারপরে আমি পেন্সিল নিলাম। তোমরা অনেকেই ভাবতে পারো কালো রঙের পেপার নিলে পারতাম, কিন্তু কালো রঙের পেপারটার থেকে এটা বেশি অ্যাস্থেটিক লুক আসবে। আমি এটাকে কেটে নিলাম। আমি এবার টেপ নেব, টেপ নিয়ে খুলবো। নেওয়ার পরে টেপটাকে আমি এর উপরে লাগিয়ে দেব। বাকি অংশগুলো আমি কেটে নিলাম। এইবার আমরা যে এই অংশটা বানিয়েছিলাম, এই অংশটার সাথে আমি এটাকে লাগিয়ে দেব। ক্যালকুলেটরটা ভালো হবে কিনা আমি জানি না, কারণ এটা আমি প্রথমবার বানাচ্ছি। আমি এটাতে আঠা লাগিয়ে নিলাম, তারপরে এটাকে এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমরা এটাকে একটু সুন্দর করে ভাঁজ করলাম আবারও, কারণ এটা আমি বারবার করছি, কারণ এটা দরকারি। এখন আমরা মোটা কাগজ নিয়ে এইভাবে একটা চিকন লেয়ার বানাবো। এই যে তারপরে এটাকে আমি এইভাবে কেটে নিলাম। 10টা ভাগ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আরেকটা এক্সট্রা কাটলাম, কারণ একটা ভালো হয়নি। আমি এবার আরেকটা সাদা কাগজ নেব।
এভাবে সুন্দর করে কেটে এই যে এই কাগজটার উপরে সুন্দর করে আঠা লাগাবো। আঠা লাগানোর পরে এটাকে আমি সুন্দর করে আর কি বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়ার পরে সবগুলো একে একে লাগাবো। এবার আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আচ্ছা, এটা একটু ভালো করে বসুক, তার জন্য এখন আমি এটা শুকিয়ে যাওয়ার পরে এভাবে নিলাম। তারপরে এটাকে আমি সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত লেটারগুলো লিখে নিয়েছি, আর এগুলোর উপরে যে আমি লাগিয়েছিলাম কাগজগুলো সেগুলো আমি নিয়েছি। এখন আমি 1 নাম্বার লাগাবো। কোনটা 1 নাম্বার যে লিখেছি নিজেও ভুলে গেছি। অনেক অনেক বেশি সুইট লাগবে। আমি নিজেও জানি না আমি কত কত নাম্বার লাগাচ্ছি। আমি এখানে একটা শূন্য বসালাম, কারণ 10 তো আর লেখা যাবে না, তাই আমি এখানে একটা শূন্য বসিয়েছি। এখন আমার এটা রেডি। দেখুন তো কেমন হয়েছে, দেখুন। আর আপনারা যদি এই ক্রাফটটা আর এই যে এই ক্রাফটটা ভিডিও দেখতে চান, তবে কমেন্ট বক্সে লাভ রাইট দিয়ে যান। টাটা।